মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাকে আজকে একটা ঐতিহাসিক যাত্রার মধ্যে পরিপূর্ণ করে এবং আপনিও এখানে দীঘার জগন্নাথ যায়, এই জগন্নাথ তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিনব উপহার দিয়েছে বাংলার মানুষকে দীঘার জগন্নাথ মন্দির করে আমাদের এই ১৬তম রথযাত্রা উৎসব করল। আমরা কামনা করি দীঘার জগন্নাথের মন্দির যেমন সুন্দর জগন্নাথ মন্দির ওখানে আছে, আমাদেরও প্রভুর সেবা হয়। আমাদের আপনাদের মারফতে জানায় আমাদের প্রত্যেক দিন অন্নভোগ বিতরণ হয় এই ৯ দিন, আর প্রত্যেক দিন রাত্রিবেলা লীলা কীর্তন, ঠাকুরের গান আর ভোগ বিতরণ হয়। আপনাদের মারফতে সবাইকে জানায়, সবাই যাতে আসে। বাংলার মানুষকে কি বলবেন? এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে আগে রথের দিনকে একত্রিত হয়েছে। বাংলার মানুষকে কি এটা বাংলার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই সমান। আমরা প্রথম হচ্ছে মানুষ, তারপরে ধর্ম। জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। হ্যাঁ, এলাকাবাসীর উদ্দেশ্যে ঠাকুরকে জানায়, জগন্নাথ মহাপ্রভুকে সবাইকে যেন ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার আসছে বছর এই রথের ৯ দিন পেন আমাদের কেটে যাবে, তারপরে আবার জগন্নাথ মহাপ্রভু আসবে, এই আমরা কামনা করি। রথযাত্রা উপলক্ষে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে আপনি পায়ে পায়ে হেঁটে যাচ্ছেন রথ দিয়ে, কি বলবেন এই উদ্যোগে? আমি তো ভীষণ আনন্দ ভোগ করছি। আর ও খোকন তো মানে আমার মানে বন্ধু ভাই সবই, ওর মানে ফুল ফ্যামিলি সব। আর এই মানে ওর শুধু এই পুজো বলে নয়, ও সব মানে সব রকম পুজো, সব রকম এই ইয়েতে গেল বিধবাদের ইয়ে সেটাও ও করলো, ও কোনোটা বাদ রাখে না, সব কিছু চলছে। আর অ্যাক্টিভ ভীষণ, একদম পারফেক্ট আমাদের মতো, মানে একেই দরকার আমাদের ভীষণ। রথযাত্রা কলকাতা নগরীর রূপ দিয়ে যেভাবে যাচ্ছে রাজপথ দিয়ে, কি বলবেন এইভাবে রথ নিয়ে যাচ্ছে? আমরা তো প্রত্যেক বছরেই যাই, আমাদের খুবই ভালো লাগে। যেহেতু আমার ভাইয়ের এ হয়, রথটা বের করেছে হচ্ছে খোকন দাস আমার ভাই, আমরা খুবই ভালোবাসি। খোকনদার উদ্যোগকে কি বলবেন? যেভাবে খোকনদা এবং প্রতি বছর রথযাত্রা নিয়ে এলাকার মানুষকে একসাথে, ওর বিষয়ে তো কিছু বলার নেই, তবুও খুবই আমরা কি বলবো, আর ওকে ভাইয়ের হিসাবে মানে ওর বিষয়ে আমাদের কিছু বলার নেই। ও অনেকই যাবতীয়, শুধু রথ বলে না, যাবতীয় সব কিছু করে ও। আপনার নাম? আলপনা ভট্টাচার্য।